আলাইকুম। এডু পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তোমরা কি আমার কথা সবাই ক্লিয়ারলি শুনতে পারতাছো নাকি? একটু দ্রুত জানাও তো, একটু খুব দ্রুত জানাইবা। লেখার কি অবস্থা একটু আমাকে জানাও। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, অল ক্লিয়ার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে। তাহলে তোমরা তোমাদের জায়গা থেকে মোটামুটি সবাই কথা শুনতেছো আমার। ওকে? সবাই কথা শুনতেছো। তো এডু পরিবার তোমাদের সবাই জানো যে সন্তানের ভবিষ্যৎ কি আজীবনের সঙ্গী, এটা নিয়ে তোমরা সবাই মোটামুটি ভালো করেই জানো যে সন্তানের ভবিষ্যৎ আজীবনের সঙ্গী, এবং এটা নিয়ে হচ্ছে কাজ করে আসতেছে তোমাদের এডু পরিবার। এবং আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেই টপিকটা হচ্ছে তোমরা আহ, ভালো করেই জানো আইসিটি, এবং আইসিটি চ্যাপ্টারের মূলত আজকে পড়াবো শিক্ষা ইন্টারনেটের ব্যবহার। ভাই কথা একটাই, শিক্ষা ইন্টারনেটের ব্যবহার। এই শিক্ষা ইন্টারনেটের ব্যবহার আসলে তুমি প্র্যাকটিক্যালি দেখতেছো যে কিভাবে আসলে শিক্ষা ইন্টারনেট ব্যবহারটা হচ্ছে। প্র্যাকটিক্যালি তোমরা কিন্তু দেখতে পারতেছো, তুমি অলরেডি এটা দেখতে পারতেছো যে কিভাবে শিক্ষায় আসলে ইন্টারনেটটা ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে? তো এটা আসলে না মানে না বুঝার কিছু নাই, তারপরেও কিছু থাকে, কিছু বুঝার বই যেহেতু চ্যাপ্টারটা দিছে। তোমরা এখনো ছোট আছো, ক্লাস 7 আছো, এই ক্ষেত্রে শিক্ষা ইন্টারনেটের ব্যবহার খুব আশাসী। হ্যাঁ, শিক্ষা ইন্টারনেটের ব্যবহার কি অবশ্যই অবশ্যই আছে। তো শিক্ষা ইন্টারনেটের ব্যবহারে কুফলও আছে ভাই, সুফলও আছে, বহুত কিছুই আছে, আছে না? তো আসলে আমরা প্রথমে দেখবো সুফল, তারপর দেখবো আসলে কুফল। তো কুফল জিনিসটা খুবই কম, বাট এখন যদি কুফল বলতে যাই তাহলে দেখা যাবে যে এটু পরিবারে কেউ থাকতেছো না ভাই। তো কুফলটা একবার লাস্টে বলি, ঠিক আছে স্যার? আস মানে পড়ালেখা অনেক ভালো চলছে। আস মানে কি স্যার? এজ মানে পড়ালেখা, বুঝি নাই তোমার কথা নুসরাত, একটু বুঝাইয়া বইলো তো স্যার। লাভ কি আছে? লেকচার শিট, এই লেকচার শিট বানান কইরো, লেকচার শিট ঠিক নাই। LAKCER এরকম ধরনের লেকচার, লেকচার বানান কেমনে একটু ভালো করে বানান করে তারপরে শিখো, ঠিক আছে? লেকচার শিট। মেধা বলতেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো। ওরে বাবা রে বাবা, তুমি কি দিছো রে অন্তর about us resource। এই ইরহান, তুমি কি দিছো আমাদের নামে? অন্তর স্যার, মিহিদাদুল স্যার, মঞ্জুরুল ইসলাম, রায়হানা, আবির। যাক, জেরেই দিছো, যা ভালো বুঝে। তারপর পড়ালেখা আসমানে, বাট অনেক ভালো চলছে পড়ালেখা। ও আচ্ছা আচ্ছা, পড়ালেখা আসমানে চলতেছে, গুড। আসমানেই চলবো। রুবা বলতেছে আসসালামু আলাইকুম স্যার, কেমন আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে। এই যাও তো একটু পড়ালেখায় শুরু করে দেই, কি পেশাল করা শুরু করছো? আচ্ছা, সবাই তোমার চিনো নাকি? না চিনা থাকলে আর কিছু করার নাই, চিনো সবাই, প্রবলেম নাই। এখন যারা নতুন আছো তাদের জন্য একটু বলি, আমি তোমাদের রাকিব স্যার, রাকিব ভাই, যেটা মন চায় এটা কইতে পারো, কোনো প্রবলেম নাই। এটা তোমাদের ইচ্ছা। আমি তোমাদের জোরদার করে কোনো কমও না যে ভাই কো অথবা স্যার কো, এটা তোমার সমস্যা, তোমরা যেটা কইতে মন চায় ওইটা কইবা। আচ্ছা, ইলহাম বলতেছে যে মাই বেস্ট টিচার। দরকার নাই মাই, এই ইলহান বলে হচ্ছে মাই বেস্ট টিচার। তোমাকে টিচার হইতে বেস্ট পারলাম, কিন্তু সবার তার বেস্ট টিচার হইতে পারিনি ভাই। নুসরাত স্যার, আপনি রাকিব স্যার, আমি চিনছি, ও থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, অনেকদিন পরে ক্লাস নিতেছি, ক্লাস 7 এর। শামসিউল, সাউন্ডে প্রবলেম? কার সাউন্ডে প্রবলেম? আমার নাকি সবার? দেখো তো একটু। সুদীপ্ত, সিট দিবেন? কি সিট? কি আরে ভাই, সিট না, লেকচার শিট। তুমি কি রাজশাহীর নাকি চাঁপাই নবাবগঞ্জের বলো তো? ওরা ওই যে সিট রে কয় সিট, মেবি চাঁপাই নবাবগঞ্জের। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো শুরু করে দিই। সেটা হচ্ছে শিক্ষা ইন্টারনেটের ব্যবহার। প্রথমেই যে স্লাইডটা তোমরা দেখতেছো, এই স্লাইডের মধ্যে তোমাদের রাকিব স্যার অলরেডি আছে, দিয়ে দেখছো খেয়াল করে পড়াইতেছে আর কি, মেবি অঙ্ক করাইতেছে, এরকম একটা পিকচার তোমাকে দেওয়া আছে এখানে। তো বলছে শিক্ষা ইন্টারনেটের যে ব্যবহারটা আছে। সবাই কি আগে স্ক্রিন শেয়ারটা দেখতে পারতেছো নাকি? এটা একটু আমাকে বলো। স্ক্রিন শেয়ার, শেয়ার স্ক্রিন, সাউন্ড অল ক্লিয়ার, ঠিক আছে। তাহলে বলছে এখানে দেখো, পয়েন্ট টু পয়েন্ট আকারে আমি দিয়ে দিচ্ছি যে ইন্টারনেট শুধু যে সরাসরি শিক্ষার ব্যাপারে সাহায্য করে তা নয়, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলোও যেন ঠিক মতো কাজ করতে পারে, সেখানে পরোক্ষভাবে শিক্ষার কাজে সাহায্য করে। এটা কি? এটা হচ্ছে ইন্টারনেট। যদি তোমার ইন্টারনেটই না থাকে তাহলে কিন্তু তুমি এই শিক্ষার যে ব্যাপারটা, এটা কিন্তু তুমি মানে দূর থেকে এটা করতে পারবে না। তো এটা করার জন্য অবশ্যই তোমার কি লাগবে? তোমার হচ্ছে মোবাইল লাগবে, অথবা ল্যাপটপ লাগবে, বিভিন্ন ধরনের ডিভাইস লাগবে, মাস্ট। এখন যদি ডিভাইস থাকে, ধরো ডিভাইস আছে বাট ইন্টারনেট নাই, তাহলে লাভ আছে? কোনো লাভ নাই। তোমার ডিভাইস আছে, ইন্টারনেটও আছে, কিন্তু সফটওয়্যার নাই, লাভ আছে? কোনো লাভ নাই। তার মানে তোমার কি কি থাকতে হবে? সেটা থাকবে, ডিভাইসও থাকতে হবে, ইন্টারনেটও থাকতে হবে, এবং সফটওয়্যারও থাকতে হবে। তিনটা যখন একসাথে তুমি রাখতে পারবা, তখনই হচ্ছে তোমার মূলত শিক্ষায় যে ইন্টারনেটটা, এটার অগ্রসর বা সামনের দিকে আগাতে পারবা। ঠিক আছে? তো আমরা যে এই সফটওয়্যারটা যেটা ইউজ করি, এই সফটওয়্যারের নাম কি একটু বলো তো, দেখি কে কে জানো।
এই লেকচারটা ৩ টা যাইবো। সো আমরা একটু ফার্স্ট ক্লাসটা একটু পেঁচালি পারি, বুঝছো? কিছু করার নাই। চ্যাপ্টার হলো চ্যাপ্টার হলো ২ টা লেকচারই শেষ হওয়ার কথা আরকি। বাট জি স্যার দেখা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, গেল। তো প্রত্যন্ত এলাকা মানে কি বুঝো? প্রত্যন্ত এলাকা বা গ্রাম এই জিনিসটা কি বুঝো? হ্যাঁ? প্রত্যন্ত এলাকা বা গ্রাম এই জিনিসগুলা কি? তোমরা অনেকে প্রত্যন্ত বা গ্রাম এলাকা থেকে আসো। স্যার আপনি এতদিন কই ছিলেন? ওই যে আসমানে ছিলাম একজন বলছে না? নো স্যার, ওকে। কই যে আছিলাম এটা আমি নিজেও জানি না। আচ্ছা দেখো ক্লাস 7 এর তোমরা তো একটু তোমাদের হ্যাঁ, তোমাদের ক্লাস 7 তো। তো তোমাদের সাথে ক্লাসটা একটু কম হয় আমার। সো এইজন্য হয়তোবা তোমরা বলতেছো যে কই আছিলেন? আছিলাম পৃথিবীতেই। হ্যাঁ, লেকচার শিট দিব। এটার লেকচার শিট অলরেডি হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা। তো দেখো এখানে বলছে আজকাল মোবাইল টেলিফোনের একটি মেসেজ বা ইন্টারনেট এক ক্লিকে কি পরীক্ষার ফলাফল জেনে নেওয়া যায়। তোমরা ধরো যে ক্লাস 7 এর দেন 8 এ তারপর 9 10 এ উঠবা যখন এসএসসি রেজাল্ট দেয় এসএসসি রেজাল্ট কিন্তু আমরা ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পাই এবং এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু খুব সহজেই তোমরা ইন্টারনেটের মাধ্যমে একটা রেজাল্ট কি দেখতে পারতেছো। যেটা আসলে এখনো হয় যে স্কুলের ভিতরে গিয়ে তারপর হচ্ছে একটা বোর্ড টাঙাবে বোর্ডের ভিতরে আবার রেজাল্ট থাকবে সিরিয়ালি তোমার নাম কত নাম্বারে আছে ওইটা খোঁজা এটা কি একটু কষ্টসাধ্য। তো ইন্টারনেট এটার সুবিধার জন্য তারা একটা ওয়েবসাইট তৈরি করছে এবং ওয়েবসাইটের মাধ্যমে তুমি খুব সহজেই তোমার রেজাল্ট দেখতে পারবা এবং এই রেজাল্টটা যখন তুমি দেখতে পারবা তখন হচ্ছে তোমার আর কোনো লিস্ট থাকবে না ওইদিকে শুধুমাত্র তুমি একজন ইন্ডিভিজুয়াল থাকবা। তো ওই একজনেই তুমি খুব ইজিলি কি এক ক্লিকেই পরীক্ষার যে ফলাফলটা আছে সেটা জানতে পারতেছো। গেল ৩ নাম্বার পয়েন্ট যদি আমি একটু বলি তোমাদের সেটা হচ্ছে একটি শিক্ষা প্রতিষ্ঠান ভর্তি হওয়ার আগে সবাই সেই প্রতিষ্ঠান সম্পর্কে একটু তথ্য জানতে চায়। সবাই এটা মেজরিটি যারা হচ্ছে মূলত একটু খবরদারি করে আরকি। যেমন ধরো যে লাইক অনেকের বাবা-মা আছে যে একটু দেখি যে আসলে স্কুল বা কলেজ এটা কেমন দেখতে বা এটা পড়ার মান কেমন। তখন হচ্ছে তারা বিভিন্ন স্কুল অথবা কলেজের ওয়েবসাইটে ঢুকে মানে ঘাটাঘাটি করে। এই যে তারা ঘাটাঘাটি করতেছে এটার মেইন কারণ হচ্ছে তোমার স্কুল বা কলেজের এটা কি মানসম্মত নাকি না এটা একটা তথ্য পাওয়া যায় ওই ওয়েবসাইটের মাধ্যমে। বুঝছো? সবাই কি এই পর্যন্ত বুঝছো? নো নিলয় এটা ক্লাস 8 না এটা হচ্ছে ক্লাস 7 তুমি হয়তোবা ভুলবশত ক্লাস 7 এর লিংকে ঢুকে গেছো কিন্তু এটা আসলে তো সম্ভব না। ওকে। আচ্ছা গেল। ভর্তি সম্পর্কে আমরা পড়লাম। দেন এখন ইন্টারনেট ব্যবহার করে পৃথিবীর যেকোনো প্রান্তের যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানের ঘরে বসে অনেক তথ্য কি করা যায়? জানা যায়। নিলয় বলছে একবার eduporibar.com ইয়েস eduporibar.com আচ্ছা। তো এখানে দেখো একটা ফিগার আউট করা আছে যে শিক্ষক ডট কম তার মানে একটা শিক্ষক ডট কম মানে হচ্ছে http স্ল্যাশ স্ল্যাশ শিক্ষক ডট কম এটা মানে হচ্ছে ধরো লাইক একটা শিক্ষকদের ওয়েবসাইট যে ওয়েবসাইটের মাধ্যমে তুমি জানতে পারবা যে এই ওয়েবসাইটে ঢুকলে শিক্ষক আর কি কে কোন সাবজেক্ট কোন ক্লাসের পড়াতে পারে ঐরকম একটা রিলিভেন্ট একটা ওয়েবসাইট এখানে দেওয়া আছে। ঠিক আছে? সো তোমরা চাইলে এই ওয়েবসাইটটা একটু দেখতে পারো। আচ্ছা গেল। এবার আসো। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো ভার্চুয়াল ক্লাসরুম তৈরি হতে যাচ্ছে যেটি সারা দেশের সব বিশ্ববিদ্যালয়ের সাথে সংযুক্ত বা যুক্ত হবে। তো এরকম ধরো করোনার মধ্যে তোমরা অনেকেই কি করছো? অনলাইনে ক্লাস করছো। এখন তোমরা করতেছো। বাট করোনার টাইমে এটার বেশি আ ছিল আরকি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এই জায়গা থেকে। আর এই যে ক্লাসরুম যেটা বলা হয়, যেটা তুমি দূরের থেকে যে ক্লাসটা করতেছো এটাকে বলা হয় ভার্চুয়াল ক্লাসরুম। ঠিক আছে? কৃত্রিমভাবে যে ক্লাসরুমটা করা হয় এটা হচ্ছে ভার্চুয়াল ক্লাসরুম। রুবেল স্যার সাউন্ড কম শোনা যায়। সবার কি সাউন্ড কম শোনা যাচ্ছে একটু আমাকে বলো তো? একটু দ্রুত জানাও যে সাউন্ড কি সবার কম শোনা যাচ্ছে নাকি ঠিক আছে? তারপর এখানে বলছে মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা অনেক দূর থেকে হয়তো একটি জটিল অপারেশন নিজের চোখে দেখতে পারবে। দূর পাহাড়ের উপর বসানো একটা টেলিস্কোপের ভিতর দিয়ে একজন শিক্ষার্থী সৌরজগতের কোনো গ্রহ বা দূর গ্যালাক্সির কোনো নক্ষত্রের পর্যবেক্ষণ করতে পারবে। অনেক আধুনিক একটা ল্যাবরেটরির কোনো একটা এক্সপেরিমেন্ট একটা ছাত্র তার ঘরে বসেই কি করে ফেলতে পারবে। মেন কথা হচ্ছে যে এগুলো সবই হচ্ছে ইন্টারনেটের ব্যবহার এবং এই ইন্টারনেটের ব্যবহারের ফলে আমরা খুব সহজেই কি করতে পারতেছি একটা অপারেশন দেখতে পারতেছি ওপেন। ঠিক আছে? তারপর ধরো লাইক একটা
যেটা বললো যে জটিল অপারেশন, দেন দূর পাহাড়ের উপর বসানো একটা টেলিস্কোপ, ওই টেলিস্কোপের উপরে যদি ক্যামেরা ফোকাস করে এবং ওইখানে যদি ইন্টারনেট সংযোগ থাকে, দেন ভিডিও কল যদি দেয়, তাহলে তুমি খুব সহজে কি দেখতে পারতেছো, সৌরজগতের কোনো গ্রহ বা দূর গ্যালাক্সি কোনো নক্ষত্রটা কি করতে পারতেছো, খুব সহজেই দেখতে পারতেছো। দেন ধরো ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্ট যদি চালাই, সেই ক্ষেত্রে ল্যাবরেটরির যে এক্সপেরিমেন্ট, ওইখানে যদি কেউ ক্যামেরা অন করে ভিডিও কলে তোমাকে দেখায়, তাহলেও কিন্তু তুমি খুব সহজেই ল্যাবরেটরির ভিতরে নাই, বাট তুমি ঘরের ভিতরে আছো, দ্যাট মিনস তুমি ওইটাও কিন্তু এক্সপেরিমেন্ট হিসাবে দেখতে পারতেছো দূর বা দূরে থেকে, মানে তোমার বাসায় থেকে খুব আরামে। বুঝছো এই পর্যন্ত যতটুকু বুঝাইছি? ওকে। মেধা বলতেছে হ্যাঁ স্যার কম শোনা যাচ্ছে এবার। সাউন্ড কম, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। মঙ্গল গ্রহের ছিল। আচ্ছা, এবার এবার সাউন্ড শুনতে পারতেছো? ক্লিয়ার? ওকে। হ্যাঁ, সাউন্ড তো ক্লিয়ারই। ওকে, ঠিক আছে। আসো। এবার দেখো তোমাদের এখানে আছে, হয়তোবা এই আহ স্যারকে অনেকেই চিনো। ওনার নাম হচ্ছে মঞ্জুরুল স্যার, হয়তোবা চিনো। এই স্যারের ছবিটাও তোমাদের কাছে দিলাম আর কি, যাতে একটু স্যারকে চিনো আর কি। অনেকেই হয়তোবা চিনো না, কারণ স্যার আসলে ক্লাসটা নেয় না বা ক্লাস নেয় না, তো সেই ক্ষেত্রে তো স্যারে হচ্ছে একটু অ্যাডভাইজার হিসেবে তোমাদের সামনে থাকে সব সময়। তো এখানে দেখো যে মঞ্জুরুল স্যার যিনি আছে, উনি এখানে থাকবে এবং তোমাকে ছবি এখানে দেওয়া হয়েছে। কেন ছবিটা দেওয়া হয়েছে? এটা মেইন দেওয়ার কারণ হচ্ছে, হ্যাঁ, এখানে মেইন দেওয়ার কারণ কি, এখানে হচ্ছে শিক্ষা, দেন হচ্ছে ক্রিয়া, সংস্কৃতি, তারপর হচ্ছে ধর্ম, প্রায় সব বিষয় ইন্টারনেট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানান তথ্য। তো ইন্টারনেটে ইদানিং অনেক বিষয়বস্তু যেমন ভিডিও আকারে পাওয়া যায়, এক্ষেত্রে একজন ব্যক্তি কোনো একটি বিষয় ব্যাখ্যা করেন, সেটি ক্যামেরায় ধারণ করা হয় এবং তারপরে কি করা হয়, সেটি ইউটিউবে এর মতো কোনো ভিডিও শেয়ারিং, তার মানে ভিডিও শেয়ারিং করা হয় এবং এটা কি আপলোড করা হয়। এবং এই আপলোডটা যখন করা হয়, তখন শিক্ষা সংক্রান্ত যে অ্যানিমেশন বা কার্টুন চিত্র এখানে তুলে ধরা হয়। ঠিক আছে? তো এই যে লাইভ সেশন যেটা চলতেছিল, ফেসবুক লাইভ সেশন, এখানে মেবি না, এখানে হচ্ছে অ্যাডমিন স্যার ছিল। তো মানে আমাদের অ্যাডমিন স্যার আর কি, মঞ্জুরুল স্যার, এবং ছিল হচ্ছে সুজন কুমার দেব স্যার। উনি হচ্ছে একজন ওয়েব ডেভেলপার। তো উনাদের কাজ হচ্ছে ওয়েব ডিজাইন কোর্স, যেটা হচ্ছে ফেসবুক লাইভ ছিল, যে আসলে ওয়েব ডিজাইন কোর্সটা কত টাকায় বা কতটুকু পরিমাণ কি নিতে হবে বা ডিজাইনটা কত মান্থের হতে হবে, এরকম একটা অ্যাডভাইস তারা দিচ্ছিল আর কি এই ফেসবুক লাইভে আর কি। তো আসলে এটা তোমরা কিভাবে দেখতে পারছো, আমার মূল ক্ষেত্রটা হচ্ছে এখানে, যে মূল তুমি কিভাবে দেখতে পারতেছো, সেটা হচ্ছে তুমি দেখতে পারতেছো ভিডিও কনফারেন্সের মাধ্যমে। তো এই যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যে তুমি দেখতে পারতেছো, এই ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের যে লাইভ সেশনটা ছিল, এই লাইভ সেশনের টার্গেট ছিল কি, ওয়েব ডিজাইন কোর্সটা কিভাবে করা যায়, এর মডিউলটা কি মানে কিরকম হবে, সেটা নিয়ে আলোচনা করা হয়েছিল এই ফেসবুক লাইভে। তো এটাও কি একটা ইন্টারনেট বা ওয়েব ব্রাউজিং এর ফলে কিন্তু হইছে। ঠিক আছে? তো এই পর্যন্ত কি বুঝছো? তার মানে ইন্টারনেটে বিভিন্ন যে কোর্সও চালু করা যায়, এটা আসলে এখানে আমি তুলে ধরছি আর কি। ইয়েস স্যার। তারপর কই, নমস্কার স্যার, নমস্কার। ওকে, নমস্কার। ওকে। আচ্ছা, এবার আসো আরো কিছু ইন্টারনেট শিক্ষা বিষয়ে কিছু তথ্য আছে, যেগুলো আসলে আমরা অনেকেই জানি না, ওয়েবসাইট ভিত্তিক যেগুলো আছে। প্রথমত আসলে যে কেবলমাত্র ইংরেজিতে নয়, বাংলা ভাষাকেও এখন ইন্টারনেটের শিক্ষা কার্যক্রম কি করতেছে, বিকশিত করতেছে। বাংলাদেশের সরকারের পক্ষ থেকে স্কুল পর্যায়ে সব পাঠ্যপুস্তক, তুমি যত ধরনের বই দেখতেছো, তুমি অনলাইন মাধ্যমে যে বইগুলা ডাউনলোড করতে চাচ্ছ, খুব ইজিলি তুমি ওইগুলা ডাউনলোড করতে পারবা এবং এটা হচ্ছে ফ্রি, একদম ফ্রি অফ কস্ট, মানে কোনো টাকা লাগবে না। সো ওই একটা ওয়েবসাইটের নাম হচ্ছে, অনেকেই জানো, সেটা হচ্ছে www.nctv.gov.bd। তো এখানে হচ্ছে বইয়ের বা ই বুক যেটাকে বলা হয়, ইলেকট্রনিক বুক, এটা তুমি খুব সহজে এখান থেকে কি করতে পারো, ডাউনলোড করতে পারো। দেন এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন বলা হয়। এবং এই সার্চ ইঞ্জিনটা কি, সার্চ ইঞ্জিন হচ্ছে তুমি যখন গুগলে সার্চ করো কোনো একটা তথ্য নিয়ে, তখন হচ্ছে গুগলে দেখবা যে সার্চ হিসেবে যেটা তোমাকে কি করতেছে, ডাটা দিতেছে, তোমাকে একটা তথ্য দিতেছে। ফর এক্সাম্পল কি হইতে পারে, তুমি যদি লেখো এডু পরিবার,
তো এডু পরিবার লেখার সময় তুমি সার্চ বক্সে লিখবা, দেখবা যে এডু পরিবার লিখবা, শুরুতেই এডু পরিবারের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা আসবে। এখন এডু পরিবারের নামে যদি আরো ১-২ টা প্রতিষ্ঠান হয়ে যায় আরকি কোনো কারণে, তো সেই ক্ষেত্রে এডু পরিবার তুমি লিখলা, লেখার পর কিন্তু এডু পরিবার সর্বপ্রথম যেটা হইছিল, মানে সর্বপ্রথম যেটা আ তোমরা পাইছো, মানে এই যে এইটা, এটা কিন্তু অবশ্যই, অবশ্যই শুরুতেই থাকবে। কেন থাকবে? কারণ হচ্ছে এটা হচ্ছে ওল্ড, আর ওইটা হচ্ছে কি? পুরাতন। তার মানে সার্চ ইঞ্জিনটা কাজ করেই তোমার কিওয়ার্ড বেসিস এর উপর। কিওয়ার্ড। এবং এই কিওয়ার্ডটা যেরকম হবে ঠিক সেইরকম ভাবেই তোমরা কিন্তু সার্চ করলে ওই কিওয়ার্ডের ১ম টাই কিন্তু দেখতে পারবা। যেমন ধরো লাইক আইমান সাদিক লিখে যদি সার্চ দাও, আইমান সাদিক। তো আইমান সাদিক নামে তো অনেক ছেলে আছে আরকি, অনেক ছেলে আছে বাংলাদেশে আইমান সাদিক নিয়ে। কিন্তু কেন ইন্ডিভিজুয়ালি আইমান সাদিককেই ফার্স্ট র‍্যাংকে থাকা হয় সার্চ ইঞ্জিনের মধ্যে? এটার মেইন কারণ হচ্ছে উনাকে নিয়ে হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বা যারা হচ্ছে শিক্ষাঙ্গনে আছে তারা সবাই কি করছে? ঘাটাঘাটি করছে, সার্চ করছে। করতে এক পর্যায়ে সে ফার্স্ট র‍্যাংকে আইসা পড়ছে। এবং এগুলাকে বলা হইতেছে হচ্ছে SEO, সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন। সো তোমাদের এগুলো এত কিছু লাগবে না। তোমরা জাস্ট এতটুকু মনে রাখো যে সার্চ ইঞ্জিনটা হচ্ছে যেখানে যে গুগলে সার্চ করা হয়। ইজ ইট ক্লিয়ার? বুঝছো? আ বুঝছো তোমরা? একটু জানাও, খুব দ্রুত জানাও বুঝছো নাকি না? স্যার ক্লিয়ার পারিজাত। ওকে। নুসরাত বলতেছে ইয়েস স্যার ক্লিয়ার। সাউন্ড কি এখনো কম হচ্ছে তোমাদের? সাউন্ড তো ক্লিয়ার হওয়ার কথা। ইরা বুঝছে, মেধা বলছে স্যার এটা আবার একটু বুঝান। আচ্ছা, এটা আবার একটু যদি বুঝাই, সেটা হচ্ছে বলছে যে সার্চ ইঞ্জিন মানে সঠিকভাবে লিখতে পারলে যেকোনো তথ্য সম্পর্কে অসংখ্য তথ্যের লিঙ্ক পাওয়া যায়। তার মানে তুমি ধরো সার্চ দিচ্ছ যে লাইক তোমার একটা প্যারাগ্রাফ নাই। কেমন হইতে পারে প্যারাগ্রাফটা? সেটা হচ্ছে ধরো ট্রি প্লান্টেশন বা কম্পোজিশন যেটাই হোক। তো ট্রি প্লান্টেশন যখন লিখবা তখন সার্চ করবা, এরকম ট্রি প্লান্টেশন এর লিঙ্ক অনেকগুলা আছে। ঠিক আছে? গুগলে। সো তুমি যখন গুগলে সার্চ দিবা ট্রি প্লান্টেশন এ তুমি দেখতে পারবা যে আসলে কোনটা আমার নামানো উচিত। তোমার কাছে যেটা ভাল লাগবে ওইটাই তুমি কিন্তু কি ওইটা দেখে পড়বা। তার মানে এখানে কিন্তু অনেকগুলা লিঙ্ক কি হবে থাকবে এবং ওইখান থেকে তুমি হচ্ছে কি করবা চয়েস করবা। সো আসলে এই সার্চ ইঞ্জিন ইঞ্জিন যেটা আছে যেটাকে বলা হয় SEO, এটা হচ্ছে একটা সার্চ করা। ঠিক আছে? এবার বুঝার কথা। আচ্ছা, আমার ফুল নেম হচ্ছে এস এম রাকিবুল হাসান। এস এম রাকিবুল হাসান আমার ফুল নেম। আচ্ছা, এবার আসো। এই যে সার্চ ইঞ্জিন যেটা বললাম, এই সার্চ ইঞ্জিনে বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতেই কি করা হয়? তথ্য অনুসন্ধান করা হয়। এবং তথ্য অনুসন্ধান করার জন্য সার্চ ইঞ্জিন যেটা বলা হয় হচ্ছে SEO, সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন বলা হয়। এবং এই সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশনের মূল পারপাস বা উদ্দেশ্যটা থাকে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করা। তো এইগুলো আসলে তোমাদের এত কিছু বুঝতে হবে না। মেইন কথা হচ্ছে তোমরা আসলে একটা গুগলে কিভাবে তুমি সার্চ করবা একটা বিষয় নিয়ে। যেমন ধরো তুমি হচ্ছে ক্লাস 7 এর আইসিটি বইটা ডাউনলোড করতে চাচ্ছ। তো তুমি কি করবা? গুগলে যাবা, গিয়ে সার্চ করবা যে ক্লাস 7 বুক আইসিটি। জাস্ট এতটুকু লিখবা, দেখবা যে আসলে শুরুতেই এনসিটিবি যেই লিঙ্কটা আছে nctv.gov.bd, এইটা তোমাদের সামনে কি এসে পড়বে এবং এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা ওদের বই যেটা আছে বইটা ডাউনলোড করতে পারবে। ঠিক আছে? তাসমি তুমি রেইজ হ্যান্ড করছো। আমি একটু তোমাকে একটু প্রাধান্য দেই দেখি। নাকি ভুলে দিছো? না, ভুলে দিছো হয়তো। যাই হোক। আচ্ছা, এবার আসো আমরা দেখব যে www.nctv গেল। এবার আরেকটা ওয়েবসাইট আছে সেটা হচ্ছে www.moidu.gov.bd। এটার কাজ কি? এটা হচ্ছে ধরো সৃজনশীল পরীক্ষার পদ্ধতি, বিভিন্ন পাবলিক পরীক্ষা শুরু এবং এর ফলাফল ঘোষণার তারিখ ইত্যাদি এই সাইট থেকে কি জানা যায়। নাম কি? সেটা হচ্ছে www.moidu.gov.bd। ঠিক আছে? এটার মাধ্যমে জানা যায় হচ্ছে সৃজনশীল পরীক্ষার পদ্ধতিটা কি, শিক্ষানীতি আছে কিছু, বিভিন্ন পাবলিক পরীক্ষা শুরু এবং এর ফলাফল ঘোষণার তারিখ, এগুলো হচ্ছে মূলত moidu.gov.bd তে পেয়ে যাবা। উইকিপিডিয়ার কাজ কি? উইকিপিডিয়ার কাজ হচ্ছে যে মুক্ত একটা বিশ্বকোষ এবং এর ২০০ বেশি কি আছে? ভাষা আছে উইকিপিডিয়া। এবং এই উইকিপিডিয়ার ভিতরে তুমি যখন সার্চ করবা,
তুমি যে কোনো ভাষায় যে কোনো টপিক নিয়ে সার্চ করলে তোমারে ওইটাই কি দিবে। এবং ইংরেজি ভাষা উইকিপিডিয়ায় প্রায় ৭০ লক্ষ নিবন্ধ রয়েছে, যার অনেকগুলো সরাসরি শিক্ষা সংক্রান্ত। তার মানে উইকিপিডিয়ায় মূলত দেখবে যে যারা আসলে রিসার্চ বেস করে, যারা হচ্ছে মেথোডোলজি নিয়ে কাজ করে, যারা হচ্ছে গবেষণা করে, তারা মূলত উইকিপিডিয়ার মাধ্যমে খুব সহজে তাদের রিসার্চ পেপার পেতে পারে আর কি। এটা হচ্ছে শিক্ষা এক সংক্রান্ত একটি ওয়েবসাইট। বুঝা গেছে এই ৩টা ওয়েবসাইট সম্পর্কে? স্যার, হু ইজ দ্য ক্রিয়েটর অফ এডু পরিবার? কে ক্রিয়েটর কে? ক্রিয়েটর হচ্ছে ইব্রাহিম হোসেন স্যার, আমাদের প্রিয় স্যার। উনি হচ্ছে ক্রিয়েটর এডু পরিবারের ফাউন্ডার। ইয়েস। যাই হোক। আচ্ছা। হ্যাঁ, কুইজ অবশ্যই আছে। আমার ক্লাস কুইজ থাকবে না? কুইজ অবশ্যই আছে। কুইজ দেখতে পাইছি যে কুইজ দিলে একটু রিল্যাক্স থাকি আমি আর কি। আচ্ছা, এবার আসো। আরো কিছু ওয়েবসাইট আছে। একটা হচ্ছে বিবিসি জানালা, যেটার ওয়েবসাইট হচ্ছে বিবিসি জানালা ডট ঘুরি লার্নিং ডট কম। এটা নাকি পুরাটা? ঘুরি লার্নিং ডট কম। আচ্ছা, হ্যাঁ, হইতে পারে বিবিসি জানালা। তো এটি একটা ইংরেজি ভাষা শেখার সাইট। তুমি আসলে ইংরেজি শিখতে পারো। ইন্টারনেটে ইংরেজি ভাষা শেখার অজস্র সাইট রয়েছে। এখন আসলে এটা বললে মেধাতুল স্যারের প্রবলেম হইতে পারে এই ওয়েবসাইটটা নিয়ে বললে, হ্যাঁ। কারণ হচ্ছে দেখা যায় যে ইংরেজি যে সাইট গুলো আছে, ইংরেজি সাইট গুলা জানতে পারলে ফ্রিলি, কিন্তু এগুলা ফ্রি। তো ওই হিসাবে দেখা যাবে যে তোমরা এই ওয়েবসাইটে কোর্স করতেছো, তোমরা এখানে সবকিছু বুঝা ফেলতেছো, ঠিক আছে। তো আসলে এইখানে যে ওয়েবসাইটটা আসলে দেওয়া আছে, সেটা হচ্ছে ইংরেজি শেখার জন্য একটি ওয়েবসাইট। যে ওয়েবসাইটে তুমি খুব কোর্স রিপোর্ট বা কোর্স সমাপনী সার্টিফিকেট প্রিন্ট করেও নিতে পারবা। তার মানে কোর্স কমপ্লিট হয়েছে, হওয়ার পর তুমি এখান থেকে কি করতে পারবা, সার্টিফিকেটও পেতে পারো। তো তোমার যদি ইংরেজিতে দক্ষতা বাড়ানো হয়, তাহলে সেই ক্ষেত্রে এই কোর্সটা রেজিস্ট্রেশন করে নিতে পারো, যেটা হচ্ছে বিবিসি জানালা ওয়েবসাইটের মাধ্যমে তোমরা পেতে পারো। এটা হচ্ছে ইংরেজি একটা ওয়েবসাইট। তারপর একটা হচ্ছে তোমার গণিত বিষয়ক একটা সাইট আছে। গণিত বিষয়ক এই সাইটে স্কুল পর্যায়ে গণিতের বিভিন্ন বিষয় সহজ করে ব্যাখ্যা করা হয়েছে, ঠিক আছে। সেটা হচ্ছে তোমার www.thimadoctors.org। নাম শুনছিলেন এটা? হ্যাঁ, thimadoctors.org। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা খুব সহজেই গণিত বিষয়ক যে সাইটটা আছে, মানে গণিতের যে কোনো প্রবলেম তোমরা এই ওয়েবসাইটের মাধ্যমে কি করতে পারো, সলভ পেতে পারো। এটা হচ্ছে thimadoctors.org। আচ্ছা, এরকম আরো অনেক অসংখ্য গণিতের ওয়েবসাইট আছে আসলে। হ্যাঁ, দ্য ম্যাথ ডক্টরস। হ্যাঁ, মেধা, ঠিক আছে, হ্যাঁ, ঠিক বলছো। নাফিস বলতেছে কুইজ দেন। হ্যাঁ, আমার খায় কাম নাই, আমি এখন কুইজ দেবো, টাইম বহুত আছে। আচ্ছা, এবার ধরো আরেকটা আছে ম্যাথ অলিম্পিয়াড ডট ওআরজি ডট বিডি, ঠিক আছে। তো আমিনুল স্যারের এটা আসলে মানে গাণিতিক সমস্যা যেগুলো তোমাকে আমি এক ক্লিকেই এটা সমাধান করে দিচ্ছি। আমিনুল স্যার এখন লাগবে না আর তোমাদের। গণিতের যত ধরনের ওয়েবসাইট আছে, 2টা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট গুলা তুমি জাস্ট কি করবা, গণিত বিষয়ক যেই প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলা যদি তুমি করো, তাহলে অবশ্যই তোমার কি এখানে 2টা যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইট গুলা দেখতে পারো, গণিত বিষয়ক ওয়েবসাইট। এবং এই গণিত বিষয়ক যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের ভিতরে অবশ্যই অবশ্যই তোমরা বিভিন্ন ধরনের গণিতের যে সমস্যাগুলো আছে, এই গণিতের সমস্যাগুলো কি করতে পারো, দূর করতে পারো। অথবা তোমার মন চাইতেছে যে তুমি একটা আন্তর্জাতিক অলিম্পিক গেম খেলতে চাইতেছো, বা গাণিতিক সমস্যা তুমি সলভ করতে চাচ্ছ, তুমি একটা রিওয়ার্ড পেতে চাচ্ছ, তখনও তুমি কিন্তু ম্যাথো অলিম্পিয়াড ডট ওআরজি ডট বিডি তে ঢুকতে পারো, তোমার যদি মনে হয় যে তুমি হচ্ছে ম্যাথে এক্সপার্ট তখন। বুঝছো? এই পর্যন্ত। আরেকটা হচ্ছে যে www.learningscientist.org, যেটা হচ্ছে বিজ্ঞানের ক্ষেত্রে হয়ে থাকে। লার্নিং সায়েন্টিস্ট। মুন। এখন শোনা যাচ্ছে কথা? এখন কথা শুনতে পারতেছো নাকি না, একটু বলো।
একটু দ্রুত জানাও তো তোমরা কথা। হ্যাঁ, এই যে শুনতে পারতেছে, তাহলে কি প্রবলেম? আহা, একজন খুব চেষ্টা করতেছে, সে হচ্ছে স্ক্রিন শেয়ার দিতে চাচ্ছে, বাট পাচ্ছে না, পারতেছে না। স্যার, তাও সাউন্ড অনেক লো। তোমার নাম কি মেধা নাকি মাথা, বুঝতেছি না। ও মেধা, জি স্যার, ক্লিয়ার। মেন কথা হচ্ছে কি, ক্লাস 7 এ কম নেই তো, মানে নামগুলো আসলে জানি না অ্যাকচুয়ালি। তোমার মাথা, মেধা। ওকে, ওকে। কে গেস করার কি আছে? শয়তানি করতেছে, এটা বুঝতেছে, বলাবেন বুঝবো না। মেধা, ইয়েস, বুঝছো। নুসরাত কি বলতে, স্যার সাউন্ড তো ক্লিয়ার, হ্যাঁ। মেধা, মেধা তুমি কি বুঝছো? মেধা, তুমি মাথা দিয়ে বুঝছো? এটা একটু বলো। এহসান কি বলে? স্যার সাউন্ড একদম ক্লিয়ার, কোনো প্রবলেম নাই, গুড। তোমার নাম কি মেহেক? ভাই রে ভাই, এরকম নাম কে? ওকে মেধা, সমস্যা না, ওকে ক্লিয়ার। তো মেধা, তোমাকে আমি একটা কোশ্চেন করি তাহলে। তোমার নামটা ভালো লাগছে, এই জন্য একটা কোশ্চেন করবো। মেধা, মেধাকে আমি একটা কোশ্চেন করতে চাইতেছি। নুসরাত, তোমার নাম কমন। নুসরাত, তোমার নাম কমন। মেধা, তুমি কি আর কথা বলবা না? প্রশ্ন ধরবো দেখা তুমি ভয় পেয়ে গেলা। হ্যাঁ, কঠিন কোশ্চেন করবো না। মেধা, তুমি আমাকে বলো, কোশ্চেনটা হচ্ছে এরকম যে শিক্ষায় ইন্টারনেটের ব্যবহার, আমরা যে 6টা ওয়েবসাইটের নাম বললাম, 6টা থেকে 2টা ওয়েবসাইট বলো। ভাই, তুমি 2টা ওয়েবসাইটের নাম বলো, আর কিছু লাগবে না। তাহলে বুঝবো যে তুমি মাথা দিয়ে মেধা খাটাইছো। বলো, তাড়াতাড়ি বলো। মেধা, যে কোনো 2টা। আচ্ছা, তোমাকে আমি একটু আনমিউট করি, একটু গল্প করি, ক্লাসে তো 3টা লেকচার। মেধা, দেখি তো। মেধা, তোমাকে আমি আনমিউট করছি, তুমি কি আম, তোমাকে আমি আনমিউট করছি, তুমি দ্রুত একটু আমাকে রেসপন্স করো। ও, বলো 2টা ওয়েবসাইটের নাম বলো। 6টা ওয়েবসাইটের নাম বলছি, তুমি 2টা ওয়েবসাইটের নাম বলো। এত বেশি বলতে হবে না, 2টা বলো। আনমিউট হচ্ছে না। আমি তো তোমাকে আনমিউট করছি, এই যে আনমিউট করছি, যাও, লাও এবার। হ্যাঁ, মেহিকের নামটা আনকমন। আচ্ছা ঠিক আছে, আর বলা লাগবো না, বহুত বলছো। এবার দেখো, এখানে বলছে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে এখানে আরো কিছু ওয়েবসাইট আছে, যেমন ধরো প্রোগ্রামিং ভাষা শেখার জন্য কিছু জনপ্রিয় ওয়েবসাইট আছে। সেটা হচ্ছে ডাব্লিউ, এখানে আছে টিউটোরিয়াল, কি টিউটোরিয়াল পয়েন্ট.কম, প্রোগ্রামিং ভাষার জন্য। তাছাড়া ধরো নিউটনের কিছু প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা, ডারউইন দি অরিজিন অফ স্পেসিস, এইগুলোর ক্ষেত্রে তোমার বইয়ের লিংক দেওয়া আছে, যেই লিঙ্কগুলা তোমরা পড়তে পারো তোমাদের ইবুকের মাধ্যমে। হ্যাঁ, মেহেকের নামটা আমি তোমার বলছি তো। হ্যাঁ, জিনিয়া বলতেছে, স্যার সো ইজি চ্যাপ্টার, স্যার প্লিজ আস্ক মি সাম কোয়েশ্চেন। আচ্ছা জিনিয়া, আমি আস্ক করবো, প্রবলেম নেই, সময় হোক। নাফিস কি বলে? নাফিস, নাফিস বলতেছে .0। হুম, চ্যাপ্টার কি শেষ নাকি? চ্যাপ্টার কি এই তোমাদের কি এই কয়টা টপিক? দেখি একটু বই বের করি এবার। তো কম কে? হ্যালো, হ্যালো, হ্যালো। নাফিস কি বলতেছে? কিছু না। ইলহান, ওকে ঠিক আছে, দাঁড়াও আমি একটু বইটা খুলি, যাতে করে আমি দেখি যে আসলে তোমার সব কভার হয়ে গেছে না। একদিনে যদি সব শেষ হয়ে যায় তাহলে তো, দাঁড়াও দেখতেছি। একদিনে সব শেষ হয়ে গেলে আর 2 দিনে কি করুন? আরে, কত কথা। ক্লাস 7 এর তোমরা, ক্লাস 7 এর তোমরা, সেটা হচ্ছে
তথ্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তোমাদের আমি স্ক্রিন শেয়ার দেই, দাঁড়াও স্ক্রিন শেয়ার দিচ্ছি। মেধা স্যার আমি আসি, প্রবলেম হয়েছিল একটু, প্রবলেম নাই মেধা। মেহেক স্যার আমাদের মাত্র 5টা অধ্যায়, মাত্র 5টা বার্ষিকের জন্য স্যার। ইউ ক্যান আস্ক মি সাম কোশ্চেন। কোশ্চেন তো করবো, দাঁড়াও এত কোশ্চেন কোশ্চেন করতেছো কেন? দেখো আহ শিক্ষা ইন্টারনেটের ব্যবহার একবারে লাস্ট চ্যাপ্টার, মাত্র 10 পেজ। শিক্ষা ইন্টারনেটের ব্যবহার আমরা কি কি পড়লাম? আমরা পড়ছি হচ্ছে তোমার এই যে ঘটনা, ঘটনা আসলে এখানে গল্প আকারে আছে যে আকাশ তার বিজ্ঞান বইয়ের পড়েছে প্লুটো নাকি আর গ্রহ নয়, শুনে সে অবাক হলো। সেই ছোটবেলা থেকে সে শুনে এসেছে প্লুটো সৌরজগতের একটা গ্রহ, হঠাৎ করে সেটাকে গ্রহের তালিকা থেকে কেন সরিয়ে দেওয়া হলো কে জানে। সে তার বাসায় বড় ভাইকে বাবা মাকে জিজ্ঞেস করলে কেউ ঠিক করে বলতে পারলো না। স্কুলে স্যারকে জিজ্ঞেস করেও সে ঠিক মতো উত্তর দিতে পারলো না। ঠিক তখনই ইন্টারনেট এর কথা তার মনে পড়লো। ইন্টারনেট প্লুটো গ্রহ নিয়ে একটু খোঁজাখুঁজি করা শুরু করলো। ভাগ্যিস তার ইন্টারনেটের কথা মনে পড়ছিল। এটা হচ্ছে ঘটনা 2 আর কি। হ্যাঁ, তো এই ঘটনাগুলো আসলে আমি এখানে ব্যাখ্যা করছি একটু ব্রিফলি, তোমাদের এই স্লাইডে দেওয়া ছিল আর কি। তারপর এখানে আরেকটা ঘটনা 6 আছে যে রাজীব পদার্থবিজ্ঞান নিয়ে পাশ করেছে, কিন্তু তার খুব দুঃখ, তার বিশ্ববিদ্যালয়ের অ্যাস্ট্রোফিজিক্সের উপর কোনো কোর্স ছিল না। কোর্স, বুঝছো, কোর্স ছিল না। তার খুব শখ এই বিষয়টা কি পড়ার। হঠাৎ করে খবর পেলো খুব বড় একটা বিশ্ববিদ্যালয়ে একজন বড় প্রফেসর অ্যাস্ট্রোফিজিক্সের উপর অনলাইনে একটা কোর্স দিচ্ছে। তার ছাত্র হয়ে সে অনলাইনে পুরো কোর্সটি নিতে পারবে, হোমওয়ার্ক জমা দিতে পারবে, এমনকি পরীক্ষাও দিতে পারবে। রাজীবের আনন্দ দেখে কে সাথে সাথেই সেই কোর্সটি রেজিস্ট্রেশন করে মনের আনন্দে অ্যাস্ট্রোফিজিক্স পড়তে শুরু করে। যেমন তোমাদের মেহিদাদুল স্যার স্পোকেন ইংলিশ, ঠিক আছে, স্পোকেন ইংলিশ কি তোমাদের খুব ভালো লাগছে? এখন এটা কি করছে, তারা প্রিমিয়ামে নিয়ে নিতে, মানে হচ্ছে 1000 টাকায়। তো 1000 টাকায় তোমরা যারা চাও তারা ওই স্পোকেন ক্লাসটা আর কি করতে পারো, যদি করতে চাও। এটা কি একটা কোর্স। তো ঠিক সেইভাবে মিরাতুল স্যারের কোর্সটা ভালো লাগছে। এখন ধরো লাইক এজ তোমাদের অন্তর স্যার অথবা আমিনুল স্যার একটা কোর্স লঞ্চ করতে চাইতেছে, একটা হচ্ছে বিজ্ঞান অথবা গণিতের উপর। তো পার্সোনালি তারা এটা করতে পারে। এখন তোমরা তোমাদের মন মতো কি করতে পারো, কোর্স কিনতে পারো। তারা ধরো রাখতে পারে হচ্ছে 1500 2000, এমনও রাখতে পারে 500 700। তো এটা হচ্ছে ডিপেন্ড করে কোর্সের ডিউরেশনের উপর। যদি 3 মাস হয় তাহলে কম, যদি 6 মাস হয় তাহলে একটু বেশি। তার মানে ডিপেন্ড করতেছে তোমার পছন্দেরই স্যার একটা কোর্স লঞ্চ করছে, তার মানে কি তোমার ওই স্যারকে ভালো লাগে এবং ওই স্যারের আন্ডারে তুমি থাকতে চাচ্ছ আর কি। তো আন্ডারে থাকতে চাচ্ছ, তার মানে কোর্স কিন্তু এভাবে কি লঞ্চ গুলা হয়ে থাকে। ঠিক আছে। তারপর শিক্ষা ইন্টারনেটে এই যে শিক্ষক, এখানে শিক্ষক হিসেবে একজন আসছিল, কিন্তু স্লাইডে আমি ছিলাম আর কি এরকম। তারপর যে ন্যাশনাল ইউনিভার্সিটি, যেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা ইন্টারফেস দেওয়া আছে, যে ইন্টারফেসের মাধ্যমে মেবি ন্যাশনাল ইউনিভার্সিটির যারা স্টুডেন্টরা আছে তারা হচ্ছে রেজাল্ট দেখতে পারে। ঠিক আছে, তো এরকম অনেক ধরনের ওয়েবসাইট আছে। তারপর হচ্ছে ভার্চুয়াল নিয়ে আলোচনা করছি, ওয়েব ব্রাউজিং নিয়ে আলোচনা করছি, যেটা হচ্ছে তোমরা ইউটিউব জানো, youtube.com আছে, coursera.org আছে, edx.org আছে, এরকম অনেক ধরনের কি ওয়েবসাইট আছে আর কি। এনসিটিভি নিয়েও আমি আলোচনা করছি, .gov.bt, শিক্ষক.com নিয়েও আমি আলোচনা করছি আমার স্লাইডে। দেন উইকিপিডিয়া নিয়ে আলোচনা করছি। বই যেগুলো আছে আসলে ওইগুলো আমি স্লাইডে লিপিবদ্ধ করছি, মানে লিখছিলাম। তো আসলে এখানে এক্সট্রা আর কোনো কিছু নাই আমার জানা মতে আর কি। দেন বাংলা ভাষার জন্য আছে খান একাডেমি। তো খান একাডেমি নিয়েও আছে যে বিজ্ঞানের পাঠগুলো বাংলা অনুবাদ, তুমি এই ঠিকানায় পাবা। এখানকার ভিডিওগুলো জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান এবং জৈব রসায়ন এই 4টা ভাগে ভাগ করা আছে আর কি এই খান একাডেমি.org তে। বুঝছো। তারপর তোমার পছন্দ মতো যে বীজগণিত, পাটিগণিত, পরিসংখ্যান, ত্রিকোণমিতি ইত্যাদির ভিডিও থেকে তোমার দরকারি ভিডিও ডাউনলোড করে শেখার কাজে লাগাতে পারে এই খান একাডেমি থেকে। ঠিক আছে, এইখানে বলছে এরকম। তো eduporibar.com এটাও তো একটা অনলাইন প্ল্যাটফর্ম, যেটা তোমরা তোমরা খুব সহজেই দেখতে পারতেছো, এবং এডু পরিবারের মাধ্যমে তোমরা বিভিন্ন ধরনের কোর্স দেখতে পারতেছো। যেমন ধরো ওয়েবসাইট, কি ওয়েব ডিজাইন, তারপর হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, এইগুলো এক একটা স্কিল। এই স্কিলগুলো কিন্তু এডু পরিবারের মাধ্যমে তোমরা কি করতে পারো, ডেভেলপ করতে পারো। ঠিক আছে।
তাছাড়া এর উপর এবার কোর্স প্ল্যানিং তো আছেই, যেটা তোমরা অলরেডি করতেছো। সো সেই ক্ষেত্রে এগুলা প্রত্যেকটা এক একটাকে বলা হয় হচ্ছে তোমার একাডেমিক কোর্স প্ল্যান। এবং এই একাডেমিক কোর্স প্ল্যান তোমরা তোমাদের ডকুমেন্ট আকারে কি কি পাচ্ছ এর পরিবার থেকে, সেটা হচ্ছে ধরো লেকচার শিট পাইতেছো, তারপর হচ্ছে ভিডিও রেকর্ড দেখতে পারতেছো, তারপর হচ্ছে সাপ্তাহিক যে পরীক্ষা আছে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারতেছো, এমনকি র্যাঙ্ক হচ্ছে র্যাঙ্কিংটাও তোমরা দেখতে পারতেছো। এবং ফাইনালি তোমরা লাস্ট মান্থ, মানে এই মান্থ থেকে আর কি, তোমরা এর আগের মান্থ থেকেই তোমাদের স্কলারশিপ একটা ব্যবস্থাও করা হয়েছে। তো এগুলো সবকিছু নিয়ে কিন্তু এডু পরিবার তোমাদের নিয়ে কাজ করতেছে। তো আসলে এই এডু পরিবার শুধুমাত্র যে তোমাদের লাইক কোর্স প্ল্যানিং গুলো হইতেছে এরকম না, তোমাদের রেজাল্ট থেকে শুরু করে তোমাদের যত যা যেই যেই মডিউল গুলো লাগবে এগুলো নিয়ে কিন্তু কাজ করতেছে, ঠিক আছে। দেন বিবিসি জানালা নিয়েও আমি কথা বলছি অলরেডি। এই কয়েকটা ওয়েবসাইট নিয়ে আমি আলোচনা করছি। দেন এখানে কিছু নমুনা প্রশ্ন আছে, ওকে। তো নমুনা প্রশ্নের মধ্যে প্রথমত জিনিয়া কি বলতে, স্যার ক্যান ইউ স্পিক এ লিটল বিট লাউডলি? লাউডলি, জোরে বলবো। মেধা কি বলতে, স্যার আপনি কি স্ক্রিন শেয়ার করছেন? দেখতে পাচ্ছি না। আচ্ছা, স্ক্রিন শেয়ার করার দরকার নাই, আমি স্ক্রিন শেয়ার করি নাই, কারণ হচ্ছে স্ক্রিন শেয়ার করলে ফোকাস থেকে বইয়ে বেশি তার। আচ্ছা নুসরত স্যার, স্লাইড দেখা যায় না, প্রবলেম নাই। কথা তো শুনছো, বুঝছো তো এই কথাগুলা? কথা বুঝলেই হইলো। কথা বুঝছো? উফ। ওকে, এখন আমি একজন একজন করে প্রশ্ন জিজ্ঞেস করব, দেখি। প্রথমে হ্যান্ড রাইজ করো তো, কি অ্যান্সার দিতে চাও, হ্যান্ড রাইজ করো দ্রুত। জিনিয়া আগে করছে, ঠিক আছে, জিনিয়া আগে জিজ্ঞেস করি। কুইজ দিব 15-তে। জিনিয়ার জন্য কোয়েশ্চেন। কौन बनेगा crorepoti খেলতে হবে। জিনিয়া কই? এই যে জিনিয়া, বলো। জিনিয়া আমার কথা শুনতে পারতেছো? ইয়েস স্যার। ওকে, তুমি আমাকে বলো কোন প্রতিষ্ঠানে, বুঝো লাইনটা ভালো করে বুঝো, কোন প্রতিষ্ঠানের ওয়েবসাইট হতে বাংলাদেশের স্কুল ও মাদ্রাসার পাঠ্যপুস্তক ডাউনলোড করা যায়? আমি আবার বলি, কোন প্রতিষ্ঠানের ওয়েবসাইট হতে বাংলাদেশের স্কুল ও মাদ্রাসার পাঠ্যপুস্তক ডাউনলোড করা যায়? তুমি কি অপশন নিতে চাচ্ছ? স্যার, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক। ইনস্টিটিউট হিসেবে পরিচিত। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, গুড গুড, তুমি পারছো। এবং তোমার হাতে কি বই আছে? না স্যার, আমার বই হয়। আচ্ছা, তাহলে মানে এমসিকিউ গুলা বলো তো, এই এমসিকিউ আমি কোন জায়গা থেকে ধরছি তোমারে, বলতে পারবা? কোথা থেকে ধরছি এই এমসিকিউটা? স্যার, আমার তাও আমি অনুচ্ছেদে হয়, কারণ এগুলো আমি পড়ে ফেলছি, মানে এগুলো ও আচ্ছা আচ্ছা, গুড গুড, আচ্ছা ঠিক আছে, তুমি মিউট করে ফেলো তুমি। আমি আরেকজনকে জিজ্ঞেস করব, তার নাম হচ্ছে সোহা। সোহাকে আমি আনমিউট করছি। সোহা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা পড়ালেখার? আলহামদুলিল্লাহ ভালো। পরীক্ষা কবে বার্ষিক? এখনো শিওর না, স্কুল থেকে বললে। ও আচ্ছা, সিটি বা ক্লাস টেস্ট এরকম কিছু হচ্ছে? ক্লাস টেস্ট 15 তারিখ। 15 তারিখ? এই 15 তারিখ যে ক্লাস টেস্ট, ধরো তোমার কি মানে আমরা যেই অধ্যায়গুলো পড়াইতেছি ওই অধ্যায়ের থেকে আসতেছে এরকম কিছু, বা টপিক আছে বা অধ্যায় আছে? জি স্যার। ওকে ওকে, ঠিক আছে, তাহলে ঠিক আছে, সমস্যা নাই। এবার তোমার কোয়েশ্চেন, সেটা হচ্ছে ওয়েবসাইটে স্কুল ও মাদ্রাসার যে পাঠ্যপুস্তকগুলো পাওয়া যায় সেগুলোকে কি বলে? অপশন দিব? ওয়েবসাইটে স্কুল ও মাদ্রাসার যে পাঠ্যপুস্তকগুলো পাওয়া যায় সেগুলোকে কি বলে, কি? হয়ে গেলাম সোহা, আনমিউট করছি। ও, স্যার, আপনি একটু বলবেন?
কথা বুঝো নাই আমার? না স্যার। ও তোমার নেটের সমস্যা মেবি। যাই হোক, ওয়েবসাইটে স্কুল ও মাদ্রাসার যে পাঠ্যপুস্তকগুলো পাওয়া যায় সেগুলোর নাম কি? স্যার ওয়েবসাইটের নাম নাকি? আ সেগুলো আমি তাহলে অপশনই দেই। সেটা হচ্ছে প্রথমত আসে ক তে ইন্টারনেট বুক, খ তে এনসিটিবি বুক, গ তে ডিজিটাল বুক, ঘ তে ই-বুক। স্যার ইবুক। গুড, গুড। ঠিক আছে, তুমি আনমিউট করো। সরি, মিউট করো। এবার আসো মেধা। মেধাকে আমি আনমিউট করছি। মেধা আমি আনমিউট করছি। তো হাতে আর মাত্র ৪ মিনিট সময়, এর মধ্যে কোয়েশ্চেন সেশন শেষ দিব আরকি। মেধা, তোমার মেধা তো স্যার আমাকে ধরেন, বাট আমাকে আনমিউট করলেও কথা বলতে পারতেছি না। আচ্ছা, সমস্যা নাই। তোমাকে তো এভাবে ধরা যাবে না। তো তুমি একটু স্কিপ করো, সমস্যা নেই। পারিজাত। ওকে, ঠিক আছে। এবার আসো সুদীপ্ত। হ্যাঁ, হ্যাঁ। সুদীপ্ত। জি স্যার বলেন। সুদীপ্ত, তুমি থাকো কোথায়? জি স্যার। তোমার বাসা কোথায়? বাসা টাঙ্গাইল। টাঙ্গাইলে? টাঙ্গাইলের কোথায়? জেলদোয়া। ও আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, সমস্যা নেই। সুদীপ্তর জন্য কোয়েশ্চেন একটাই থাকবে। সেটা হচ্ছে যে তুমি যে ইন্টারনেট ব্যবহার করো, রাইট? এই যে ইন্টারনেট ব্যবহার করতেছো, ইন্টারনেট আসলে ব্যবহার কেন করতেছো? তোমার কাছে আমার প্রশ্ন এটা। কেন ইন্টারনেট ব্যবহার করো? হোয়াই? বিভিন্ন বিভিন্ন ধরনের তথ্য জানার জন্য ঘরে ঘরে বসে তথ্যগুলো পাই। আচ্ছা, তুমি কম ঘরে বসে, লাভ পাই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তুমি ঘরে বসেই বিভিন্ন ধরনের তথ্য খুঁজে হ্যাঁ, পাও হ্যাঁ, সহজেই, তাই তো? জি। আচ্ছা, তারপর শ্রম লাঘব হয়। বুঝি না তোমার, মানে কথা কেটে, কেটে আসতেছে। বিভিন্ন ধরনের তথ্য পাই। তারপরে আমরা আগে হচ্ছে তথ্য পাওয়ার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হতো, কিন্তু এখন আচ্ছা, আচ্ছা। ঘরে বসেই সব ওকে, ওকে। প্রায় পাওয়া যায়। ঠিক আছে, বুঝতে পারছি। থ্যাংক ইউ সো মাচ। তুমি ধারণাটা বুঝতে পারছো যে আসলে ইন্টারনেটের মাধ্যমে আমাদের কি, কি করতে হয় বা কি করি আমরা দৈনন্দিন জীবনে, তাই তো? জি- জি- আচ্ছা, এবার আসো হচ্ছে ইসমাম। তুমি মিউট করো। ইসমাম। ইসমাম, ইয়েস স্যার। তোমার বাড়ি কোথায়? স্যার বান্দরবান। বান্দরবনে বাড়ি? ইয়েস তাহলে তো স্যার। ভালোই। আচ্ছা, আচ্ছা। ইসমামের জন্য কোয়েশ্চেন হচ্ছে বান্দরবনে নেটওয়ার্ক কেমন পাওয়া যায়? ইন্টারনেট নেটওয়ার্ক। স্যার স্যার অ্যাকচুয়ালি আমরা বান্দরবান জেলার অন্তর্গত হলেও শহরটা মানে আমাদের এলাকাটা হচ্ছে একদম সীমান্তে অনেকটা কক্সবাজারের সাথে পড়ি। স্যার কক্সবাজারের সাথে পড়ছে? বান্দরবান থেকে স্যার অনেকটা বিচ্ছিন্ন স্যার। স্যার এখানে স্যার নেটওয়ার্ক ভালোই পাওয়া যায়। ও আচ্ছা, আচ্ছা। নেটওয়ার্ক ভালো পাওয়া যায়। হ্যাঁ, না, আমি বুঝতে পারতেছি তোমার স্যার নেটওয়ার্কের কি। বান্দরবানের স্যার ৩ ভাগের ১ কিলোমিটার কম স্যার কক্সবাজারের দূরত্ব। ও আচ্ছা, আচ্ছা। তাহলে ভালো, সমস্যা নাই, প্রবলেম নাই। এখন তুমি আমাকে বলো যে এই যে শিক্ষায় যে ইন্টারনেট যে অধ্যায়টা পড়লাম, এই অধ্যায়ের উপর তোমার কোনো কোয়েশ্চেন আছে? নো স্যার। আচ্ছা, কোয়েশ্চেন যেহেতু নাই, তুমি আমাকে বলো যে গণিতের জন্য, গণিত বিষয়ক কোনো সমস্যা থাকলে সেক্ষেত্রে আমরা কোন ওয়েবসাইট ব্যবহার করি? স্যার স্যার আমি সাধারণত এই যে ম্যাথ অলিম্পিয়াড সেটা ব্যবহার করি। আচ্ছা, আচ্ছা। ম্যাথ অলিম্পিয়াড ওইটা না? ইয়েস স্যার। ওকে, ঠিক আছে। এবার তুমি বলো যে আইসিটির ফুল মিনিং কি জানো? ইয়েস স্যার। বলো তো কি? স্যার ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি? না স্যার, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। শিওর? ইয়েস স্যার। নাকি ইনফরমেশন কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি? কোনটা? স্যার ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, গুড। তুমি তাহলে মিউট করো। এখন হচ্ছে আমরা কুইজের লিঙ্কটা দিব। দেখি কে কত পাও তোমরা। পাইছো সবাই? কোশ্চেন মনে হয় সহজ দিছি আমি অনেক। কুইজ আর কি।
সুদীপ্ত 10 এ 10 পাইছো? জোস। এলহান গুড 10 এ আরে দেখছি তো রে ভাই এলহান। এতবার এত মেসেজ দেওয়ার লাগে। দিয়ে আবার লেফট নিছো। মেজাজটা তো খারাপ করে দাও এটার লিগাই। আচ্ছা, সময় শেষ প্রায়। আমি লাস্ট কোয়েশ্চেনে www.nctv.com বাট ভুল হইছে। আচ্ছা সমস্যা নাই এটা। আচ্ছা। তো ফাইনালি লাস্ট একটা কথা যেটা আসলে থেকে যায় ইদু পরিবারের সাথে, সেটা হচ্ছে তোমাদের যদি কোনো ফ্রেন্ড সার্কেল বা কেউ যদি থাকে ইদু পরিবারের ভর্তি হওয়ার মতো আত্মীয়স্বজন বা কোনো ফ্রেন্ড সার্কেল যদি কেউ থেকে থাকে, তাহলে অবশ্যই তাদেরকে বলবা ইদু পরিবারের সম্পর্কে। এবং ইদু পরিবারের যে হটলাইন নাম্বার আছে, তোমরা ভালো করেই জানো হটলাইন, তারপর হচ্ছে আরো 4 টা নাম্বার আছে। তোমরা চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো এবং যেকোনো সমস্যা অথবা যেকোনো ধরনের পড়াতে প্রবলেম হচ্ছে বা তুমি কোনো কিছু খুঁজে পাচ্ছ না, ওয়েবসাইটে ঢুকতে পারতেছো না, তাহলেও নিচের যে 4 টা নাম্বার আছে কল দিবা। ঠিক আছে? ওকে। এখন একজন বলছে, মেধা স্যার আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি হচ্ছে টাঙ্গাইল। ওকে, ঠিক আছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে আমি এই পর্যন্তই ক্লাসটা শেষ দিতে চাচ্ছি। যদি তোমাদের কোনো কোয়েশ্চেন না থাকে, এবং পরবর্তী আবার দেখা হবে ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ যদি তোমাদের সাথে রিজিকে রাখে তাহলে অবশ্যই দেখা হবে। ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই বলে আমি আমার আজকের ক্লাসটি শেষ দিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।